আজকের কলকাতা কোলাহলে খান্দুই বাড়ির কথা বলবো না, কোনোটাই আমার বাড়ি নয়। তবে আমার মামার বাড়ির ঠিক সামনের দুটো বাড়ি। ঠিকানা উত্তর কলকাতার শ্যামবাজারে দেশবন্ধু পার্কের উল্টো দিকের গলি। জায়গাটা তখনও উত্তরের আড্ডা নামে ভাইরাল হয়নি। প্রথম বাড়িটা হলো এই মাঝে টিপিক্যাল উত্তর কলকাতার দোতলা বাড়ি, যাতে রয়েছে বড় গড়াদের খড়খড়ি বা সারসি জানলা, কুলুঙ্গি দেওয়া বড় সবুজ দরজা, আর সামনে লাল রোয়াক বা রক, যাতে বসে কত মানুষকে আড্ডা মারতে কিংবা দুপুরের চড়া রোদে অল্প বিশ্রাম নিতে দেখেছি। যাই হোক, আমি এই বাড়িটাকে স্বপ্না মাসির বাড়ি বলেই চিনি। তবে স্বপ্না মাসি এখন আর এই বাড়ির বাসিন্দা না হলেও বাড়ির নামটা আমার কাছে এখনও একই রয়ে গেছে। স্বপ্না মাসি আমার মায়ের ছোটোবেলার প্রিয় বন্ধু। খেলাধুলা, স্কুল, পড়াশোনা সবই দুজনের একসাথে। মায়ের কাছে গল্প শুনেছি আরও কিছু ক্ষুদে সদস্যরা মিলে বাড়িটায় তৈরি করেছিল ছোট্ট লাইব্রেরি সানি সংঘ, কারণ সবাই ছিল সুনীল গাভাস্কারের বড় ফ্যান। ছোটবেলায় মামার বাড়ি গেলে আমারও কয়েকবার বাড়িটায় যাওয়ার সুযোগ হয়েছে। অল্প অল্প মনেও পড়ে ভেতরের কাঠামোটা। যাই হোক, সময়ের সাথে বাড়ির সদস্যরা একে একে এদিক ওদিক ছিটিয়ে যেতে থাকে, আর ক্রমশ বাড়িটার অস্তিত্ব যেন পাল্টে যেতে থাকে। আস্তে আস্তে দেওয়াল বেয়ে গজিয়ে ওঠে আগাছা। তারপর একদিন হঠাৎ বাড়িটার রদবদল হয়ে একটা ক্যাফেতে পরিণত হয়েছে দেখলাম। ভাবুন, বাড়িটার এক একটা ইট কত পুরনো, কত শতক ধরে তারা ওখানেই দাঁড়িয়ে। মানুষ বদলালো, যুগ বদলালো, সময় দাঁড়ালো না কারোর জন্য। আচ্ছা, ইটগুলোর প্রাণ থাকলে কি মনে পড়তো মায়েদের শৈশবের কথা? নাকি বাড়িটা সত্যি কাঁদে পুরনো মানুষগুলোর কথা ভেবে? হয়তো এতটা পরিবর্তন সে কোনোদিনও চায়নি, হয়তো বা না চাইলেও বদলে যেতে হয় সকলকে। আচ্ছা, এবার দ্বিতীয় বাড়িটার কথায় আসা যাক। এটা হলো এই ডান দিকের বাড়িটা। না, উত্তর কলকাতার আর 5টা বাড়ির মতো অত সুন্দর নয়। আগের বাড়িটার বৈশিষ্ট্যের মধ্যে একটাও নেই এখানে। মামার বাড়ি যেতে ভয় পাওয়ার পেছনে বরং ছিল এই বাড়িটা, কারণ তাতে থাকতো এক রাক্ষসী। সত্যিকারের নয়, তবে আমাদের ভাই বোনদের ভয় দেখিয়ে বলা হতো, জলদি খেয়ে নাও, নইলে যে ওই রাক্ষসী এসে নিয়ে যাবে। বাড়িটা প্রথম থেকেই দেখেছি কেমন একটা শীতল, থমথমে, ভাঙা ভাঙা। তাতে থাকতো এক মা আর মেয়ে। এই মেয়ের বিড়াল ছিল ভীষণ প্রিয়। ডজনখানেক পোষ্য বিড়ালও বোধহয় তার ছিল। আর কেউ ভুলেও যদি তার ধারে কাছে ঘেঁষত, তাহলে আর তার রক্ষে ছিল না। কথায় কথায় নিজের পুলিশ জামাইবাবুকে ফোন মিলিয়ে দিত, আর তিনি হাজিরও হয়ে যেতেন এক কথায়। এই সব কারণেই বোধহয় পাড়া প্রতিবেশীরা তার নাম দিয়েছিল রাক্ষসী। এক নিজের মা ছাড়া আর কারুর সাথেই ঠিক বনতো না তার। তারপর একদিন সেই মাও চলে গেল। তারপর থেকে একাই থাকতো সে। যাই হোক, মামার বাড়ি গেলে রাতে বোনের সাথে ঝামেলা হতো, কার পালা ওই জানলার ধারে শোয়ার। পাছে রাতে এসে যদি ধরে রাক্ষসী। এই করতে করতে বড় হয়ে গেলাম। তখন অনেক সাহস, জানলার পাশে শুতে ভয় পাই না আর। এমন সময় শুনলাম দুদিন পাড়ার কারুর সাথে কোনো ঝগড়ার আওয়াজ না পেয়ে প্রতিবেশীরা চিন্তিত হয়ে পুলিশ ডেকে ছাদ থেকে উদ্ধার করে রাক্ষসীর নিথর দেহ। ভাবলে অবাক লাগে, ওরকম একজন মহিলা যাকে এত ভয় পেয়েছি এককালে, তার নাকি এরকম পরিণতি। বুঝলাম, একা থাকা যতটাই সাহসের, একাকিত্ব ততটাই ভয়ঙ্কর। বাড়িটা আজও ওভাবেই দাঁড়িয়ে আছে, জনশূন্য হয়। আমি আজও জানি না রাক্ষসীর আসল নাম কী ছিল। আমার স্মৃতিতে ওটা চিরকাল রাক্ষসীর বাড়ি হয়েই থাকবে। বাড়িটা থাকবে কিনা জানি না, মানুষটা মনে থেকে যাবে।